স্টেশনের ঘড়িতে তখন রাত 12:10। অনিমেষ হতাশ হয়ে স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করলো, দাদা, বীরপুরের শেষ লোকালটা কি চলে গেল? মাস্টার মশাই চশমাটা নাকের ডগায় নামিয়ে বললেন, সে তো 10 মিনিট আগে। আজ আর ট্রেন নেই খোকন, কাল ভোরে এসো। অনিমেষ যখন প্ল্যাটফর্ম ছাড়তে যাবে ঠিক তখনই কুয়াশা চিরে একটা কালো কুচকুচে ইঞ্জিন এসে দাঁড়ালো। ট্রেনের কামরাগুলো যেন ভিক্টোরিয়ান আমলের, কাঠের কাজ করা। অনিমেষ দৌড়ে একটা কামরায় উঠে দেখলো সেখানে দম্পতি বসে আছে। অনিমেষ হাঁপাতে হাঁপাতে বলল, যাক বাবা, ভাগ্যিস ট্রেনটা পেয়ে গেলাম। আচ্ছা, এটা বীরপুর যাবে তো? গন্তব্য তো সবারই এক যুবক, কেউ আগে পৌঁছয়, কেউ একটু পরে। আপনি বসুন। অনিমেষ বসতে বসতে লক্ষ্য করলো তাদের পোশাকে অদ্ভুত এক সুগন্ধ, পুরনো দিনের চন্দনের মতো। মহিলাটি তার স্বামীর দিকে তাকিয়ে বললেন, অরুণ, দেখেছ? ছেলেটা ঠিক তোমার তরুণ বয়সের মতো মুখচ্ছবি। অরুণবাবু হো হো করে হেসে উঠলেন। ঠিক বলেছ সুচরিতা, আমিও তো এই বয়সেই তোমার হাত ধরে ঘর ছেড়েছিলাম, মনে আছে সেই দিনটা? সুচরিতা দেবী জানলার বাইরে অন্ধকার আকাশের দিকে তাকিয়ে ফিস ফিস করে বললেন, বলবো কি করি? সেই যে স্টেশনে দাঁড়িয়ে আমরা প্রতীক্ষা করেছিলাম, সুখে দুঃখে জন্মে মৃত্যুতে আমরা এক থাকবো। আজ কত বছর হলো বলো তো? অরূপবাবু তার স্ত্রীর হাতে হাত রেখে বললেন, বছরের হিসেব রাখা তো সাধারণ মানুষের কাজ। আমাদের মতো যারা সময়ের ঊর্ধ্বে চলে গেছে, তাদের কাছে 1000 বছরও একটা মুহূর্ত মাত্র। অনিমেষ অবাক হয়ে জিজ্ঞেস করল, 1000 বছর? আপনারা কি রসিকতা করছেন? অরূপবাবু অনিমেষের চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, রসিকতা নয় যুবক, এটাই সত্য। আমরা যখন মারা যাচ্ছিলাম, তখন আগুনের লেলিহান শিখা আমাদের শরীর ছিল ঠিকই, কিন্তু আমাদের আত্মাকে আলাদা করতে পারেনি। সুচরিতা যখন যন্ত্রণায় চিৎকার করছিল, আমি শুধু ওর কানে কানে বলেছিলাম, চোখ বন্ধ করো প্রিয়া, পরের স্টেশনে আমাদের দেখা হবে। সুচরিতা দেবী এবার অনিমেষের দিকে ফিরল। তার চোখের মণি যেন নীলচে হয়ে যাচ্ছে। তিনি বললেন, তুমি কি জানো অনিমেষ, ভালোবাসা আসলে কি? এটা একটা অদৃশ্য সুতো, যা মৃত্যুর ওপার থেকেও মানুষকে টেনে আনে। আমরা প্রতি রাতে এই ট্রেনে উঠি, শুধু আমাদের সেই পুরনো স্মৃতিগুলো ঝালিয়ে নিতে। অনিমেষের গলার কাছে ঘাম ঝরছে। সে কাঁপা গলায় বলল, আপনারা কি মানুষ নন? মানুষ ছিলাম, এখন শুধু একজোড়া ছায়া। দেখবে আমাদের আসল রূপ। হঠাৎ কামরার বাতিগুলো নিভে গেল। অন্ধকারের মাঝে অনিমেষ দেখল দম্পতিটি একে অপরের দিকে তাকিয়ে ধীর লয়ে শূন্যে ভাসছে। তাদের শরীর থেকে মাংস অদৃশ্য হয়ে যাচ্ছে, আর যেখানে এক অলৌকিক সাদা আলোর আভা বেরোচ্ছে, তারা দুজনে মিলে একটা মাত্র জ্যোতির্বিন্দুতে পরিণত হলো। বাতাসে সুচরিতা দেবীর কণ্ঠস্বর ভেসে এলো, ভয় পেও না, ভালোবাসা কখনো মরে না, শুধু রূপ বদলায়। পরের মুহূর্তে এক তীব্র ঝটকায় অনিমেষের চোখ খুলে গেল। সে দেখল সে স্টেশনের সেই বেঞ্চেই একা শুয়ে আছে। দূরে কুয়াশা ভেদ করে ভোরের প্রথম ট্রেনটা আসছে। তার হাতের মুঠোয় ধরা সেই পুরনো চিঠিটি এখন ছাই হয়ে মাটিতে পড়ে আছে।